নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত এবং চীন এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘ সময় ধরে সীমান্তে চাপা উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর সাম্প্রতিক সাংহাই সহযোগিতা সংস্থার অধীনে দুই দেশ এক বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্ট অনুযায়ী এই বৈঠক কোনো ঢাকঢোল না পিটিয়ে অনেকটা নীরবেই সম্পন্ন হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই বৈঠকের গুরুত্ব কি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী। তাহলে দেখুন, গত 16 এবং 17 এপ্রিল এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্কের মধ্যে যে হিমশীতল অবস্থা তৈরি হয়েছিল, এই বৈঠকটি সেই বরফ গলানোর একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বড় কোনো প্রচার ছাড়াই এই বৈঠক প্রমাণ করে যে দুই পক্ষই এখন লোক দেখানো আলোচনার চেয়ে প্রকৃত সমস্যা সমাধানে বেশি আগ্রহী। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিও এমন একটি মঞ্চ যেখানে ভারত ও চীন উভয়ই সদস্য। এই মঞ্চকে ব্যবহার করে দুই দেশ তাদের অমীমাংসিত সীমান্ত সমস্যা বা বাণিজ্যিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করছে। এবার দেখব ভারত ও চীনের এই কাছাকাছি আসা বিশ্ব রাজনীতিতে বেশ কিছু বড় পরিবর্তন আনতে পারে। তাহলে দেখুন, যদি ভারত ও চীন তাদের বিবাদ মিটিয়ে নিতে পারে, তবে এশিয়ায় পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের সুযোগ কমে আসতে পারে। ভারত বর্তমানে কোয়াড এবং ব্রিক্স দু জায়গাতেই সক্রিয়। চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে ভারত বিশ্ব রাজনীতিতে আরো শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসবে। এছাড়াও সীমান্তে উত্তেজনা কমলে দুই দেশই তাদের বিপুল পরিমাণ প্রতিরক্ষা খরচ কমিয়ে শিক্ষা বা পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে পারবে। এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। আর কি, আর হচ্ছে ভারত বর্তমানে চীনের উপর থেকে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এই বৈঠকের মাধ্যমে বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখার কোনো নতুন পথ বের হলে তা দুই দেশের অর্থনীতির জন্যই লাভজনক হবে। তবে সবকিছুই যে খুব সহজ তা নয়। কিছুটা কঠিন চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। তাহলে দেখুন, এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে দীর্ঘদিনের যে বিবাদ তা রাতারাতি মিটে যাওয়ার নয়। এছাড়াও চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের জন্য সবসময় উদ্বেগের কারণ। বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় আমরা দেখতে পেয়েছিলাম চীন কিভাবে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। শুধু তাই নয়, সঙ্গে পাকিস্তানকে অস্ত্র সাহায্য এবং স্যাটেলাইট ইমেজ দিয়েও সাহায্য করেছিল। এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য এবং ভারত মহাসাগরে ভারতের স্বার্থ নিয়ে দুই দেশের মধ্যে রেষারেষি কিন্তু বজায় থাকবেই। এশিয়ার অধীনে এই দ্বিপাক্ষিক বৈঠকটি ভারত চীন সম্পর্কের ইতিহাসে একটি নতুন গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকঢোল না পিটিয়ে আলোচনার টেবিলে বসা এটাই ইঙ্গিত দেয় যে দুই দেশই যুদ্ধের চেয়ে স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই বৈঠকের ফলাফল বাস্তবে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। এখন আপনার কি মনে হয়, ভারত ও চীন এই আলোচনা কি সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি একটি সাময়িক কোনো কৌশল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।